আজকের এই সভায় একটা ভীষণ বিপত্তির নিরসন হবে বলে আমার বিশ্বাস। আমি অভিযোগ এনেছি। এই অকেজ অভিযুক্ত লোকটা আসামি। তোমরা সবাই জানো এই আসামি এখানে আসার পর থেকে আমাদের এই আটঘাট বাঁধা কাজের ব্যস্ততায় একটা প্রভাব ফাঁকির ছোঁয়া দেখা দিয়েছে। কেবল ফাঁকির ছোঁয়া না, অলক্ষণে মনবশীকরণের সর্বনাশও দেখা দিয়েছে। ওই লোকটাকে বন্দি করো। দেখছো আমি বিচারক, বন্দি করব কি ফাঁসি দেব সে দায়িত্ব আমার। নিবলার কে? আমি নবীনার মা হুজুর। নবীনা আমারই মেয়ে। সে তো জানা কথা। তুমি নবীনার মা হলে নবীনাকে তো তোমার মেয়ে হতেই হবে। আর কথা বলে সময় নষ্ট করো না, আমাকে বিচার করতে দাও। আসামে তার বিরুদ্ধে যা যা অভিযোগ সব তোমাকে শোনানো হয়েছে। এই বিষয়ে তোমার কি কোনো বক্তব্য আছে? আগে আমার মতো একজন অকেজোকে দিয়ে এতদিনে যে একটা কাজের মতো কাজ হয়েছে, এটা ভাবতেই খুব অবাক লাগছে। অবাক লাগছে? কাজের মতো কাজ? হ্যাঁ, আমার নমস্কার করা হচ্ছে। মোরাও ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমি তো আছি নাকি? সাক্ষী আমাদের এই কেজো লোকের স্বর্গে এই এই অকাজের লোকটাকে কি তুমি এনেছো? আগে মানে আগে করে মূল্যবান সময় নষ্ট করো না, এতে কাজের ক্ষতি হয়। যা জিজ্ঞেস করছি আমি মানে এনেছি মানে ভুল করে জানেন হুজুর, আমার মার্কা নিয়ে তখনই খটকা লেগেছিল। তুমি বাবু আসামি হয়ে কথা বলছো কেন? সাক্ষীকে কথা বলতে দাও। সাক্ষী মার্কা ভুল করে হুজুর, আমি ভুল ওকে ভুল স্বর্গে এনে ফেলেছি হুজুর। আমি অপরাধী। তাই বলো, তাই কি আর এমনটা হয়? আগে আমিও তো গোড়া থেকে সেই কথাটাই বলছি। আবার আসামি হয়ে তুমি কথা বলছো। শোনো হে চিত্রপতি, এই দুধের ভুলেই হোক আর যাই হোক, এই সাক্ষী বাবু তোমাকে পেতেই হবে। পেতে যখন হবে তখন দিয়েই দিন। এই তোমাকে আবার ওই মর্তু লোকেই ফিরে যেতে হবে। সত্যি বলছেন? তাহলে তো আমি হাত ছেড়ে বাঁচি। আমার ওই রংতুলির ঝুলিটা মর্তলোকে নিয়ে যেতে পারবো তো মোড়ল মশাই? নিশ্চয়ই। তোমার অকাজের হাওয়া সারানো ঝুলিটাকে আমরা এখানে রাখি। এই যে কি আনন্দে! কি দাঁড়িয়ে রইলে কেন? যাও। এই যে যাচ্ছি। রঙিনী ঝুড়িটা তুমি কাঁধে নাও, আর এই তুলিগুলো আমার হাতে থাকে। চলো। ও কি
বাবা বাবা বলে চিৎকার করতো। আচ্ছা আচ্ছা ঘুম পেয়েছে এরা তো ঘুমিয়ে পড়লো। ধন্যবাদ আপনারা, আশা করি ভালো লেগেছে।